নমস্কার সবাইকে। আমি একটা বিশেষ কথা বলবো বলে এলাম। এখন আমার মেয়ে মুনুদের স্কুলের পরীক্ষা চলছে। তো পরীক্ষা ছুটির সময় সবাই গার্জেন নিতে যায়। তো আমার একটা জিনিস খুব হাস্যকরও বলতে পারেন, খারাপও লাগতে মানে যাই বলবেন। প্রথমত স্কুলের গেটের সামনে বেশি ভিড় করা সম্ভব নয়, কারণ প্রত্যেকের বাচ্চাকেই সেই সময় নিতে আসে। সেই সময় মানে কিছু গার্জেন ওই ৩-৪ সেকেন্ড সময় পায় বাচ্চাকে নিয়ে গাড়িতে চাপানো হোক কি সাইকেলে কি হেঁটে যে যেভাবে খুশি নিয়ে যেতে পারে। সেই ২-৩-৪ সেকেন্ডের মধ্যে বাচ্চাকে জিজ্ঞাসা করে, কিরে পরীক্ষা কেমন হলো, ভালো হয়েছে, সব লিখেছিস, এই প্রশ্নটা এসছে, এটা আসেনি, এটা এটা লিখেছিস, দেখলি আমি তোকে বলেছিলাম এই প্রশ্নটাই আসবে, তুই করলি বলে পারলি। ঠিক এই ধরনের কথা ওই ৩-৪ সেকেন্ডের মধ্যে বাচ্চাটাকে প্রশ্ন উত্তর সব জিজ্ঞাসা করা হয়ে গেল। এমন ব্যাপার যেন বাচ্চাটা পরীক্ষা দিয়ে ওই ২-৪ সেকেন্ড দেখা করে আবার বোধহয় স্কুলে ঢুকে যাবে। ব্যাপারটা কিন্তু তা নয়। তো আমার কথা হলো যে বাড়িতে এসে ধীরে সুস্থে প্রশ্নপত্র নিয়ে জিজ্ঞাসা করুন, কি পেরেছে কি পারে নাই কি হয়নি সেটা জিজ্ঞাসা করুন। ৩-৪ সেকেন্ডের মধ্যে সব জিজ্ঞাসা করতে হবে? এমন ব্যাপার, যদি সেই সময় বলে যে না মা তুমি এটা বলেছিলে আমি এটা ভুল করে লিখে আসতে পারিনি, তখনই তাড়াতাড়ি করে টিচারদের কাছ থেকে খাতাটা কেড়ে যেন আবার ওকে লিখিয়ে আবার জমা করে পাঠিয়ে দেবে, এমন ব্যাপার। কেন এটা পরে করলে হতো না? সেই সময় এত গ্যাদারিং হয়, বাচ্চা বের করা যায় না, এত যানজট সৃষ্টি হয়। ঠিক ওই ৩-৪ সেকেন্ডের মধ্যে কিছু গার্জেন, আমি সবার কথা বলছি না, কিছু গার্জেন এটা রেগুলার রেগুলার এই জিনিসটা আমি দেখছি। যাই হোক, আমার কথায় যদি কারোর কোনো খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করবেন না। আর জানি এটা আমার মেয়ের স্কুলের অনেকেই দেখবেন ভিডিওটা, তো প্লিজ কিছু মনে করবেন না। আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের জানালাম যে বাড়িতে আসুন, বাচ্চাদের ধীরে সুস্থে জিজ্ঞাসা করুন, এইভাবে করবেন না। তাতে বাচ্চারও সমস্যা হতে পারে, আবার গার্জেনদের তো সমস্যা হয়ই, কারণ সেই সময়টা বাচ্চাদের বের করা করা ওইখানে দাঁড়িয়েই যে জিজ্ঞাসাটা হয় সেটা বাড়িতে এসেও করা যায়। থ্যাংক ইউ। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ভালো লাগে বা খারাপ লাগে দুটোরই বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন।